সমবেত সুধী মন্ডলী, আমি বুঝতে পারছি না আমি কি বলবো, কারণ আমার জন্য মনে হয় যেন হায়দার রিজভী ভাই আমার ইমিডিয়েট বড় ভাইয়ের মতো ছিল, আর সেমি যেন আমার ছোট বোনের মতো ছিল। আমি তাদের হারিয়ে আমার এরকম একটা অনুভূতি হচ্ছে আজ কদিন যাবৎ। সেমি স্থাপত্যের ছাত্রী ছিল, আমার কয়েক বছরের জুনিয়র ছিল বুয়েটে, তো তখন থেকেই তো পরিচয়। তাদের পরিবারেও কিন্তু রাজনৈতিক একটা ছিল আর কি, প্রবণতা ছিল, এবং আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম পাকিস্তান আমলের শেষ দিকে কথা বলছি। সেভাবে তাদের পরিবারের সাথে কিছুটা সংশ্লিষ্টতা আমার ছিল। তারপর স্থাপত্যের ছাত্রী হিসেবে তো আমাদের সবসময় তার সাথে কথাবার্তা হতো, দেখা হতো প্রায়। একটা মজার ঘটনা ছিল, পরে তার যার সাথে বিয়ে হয় ইকরামের সাথে আমার পরিচয় ছিল। সে ইকরাম তো ছিল প্রকৌশল বিভাগে। তো ইকরাম যখন সেমিকে দেখে তার খুব ভালো লেগেছিল, আমাকে যেমন বলেছিল যে শাকিল ভাই একটু আমি তার সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দেবেন। আমি তখন বুঝতে পেরেছিলাম যে ঘটনাটা কি আর কি। তারপর তো পরিচয় হয়, এবং পরিচয় থেকে পরিণয় সবই হয়েছিল, সুন্দর জীবন কাটছিল। কিন্তু এভাবে যে সেমি আমাদের ছেড়ে চলে যাবে অকালে, আমি কখনো ভাবিনি। তার সাথে স্থাপত্যের কর্মক্ষেত্রে আমার খুব একটা যোগাযোগ ছিল না, কিন্তু তার যে ভালোবাসা সিনেমার প্রতি, সেখান থেকে সে অনেক কিছু জড়িত ছিল। সর্বশেষ এই যে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির যে সভাপতিত্ব, খুব নিঃশ্বাস সাথে সে দায়িত্ব পালন করেছে, এবং অনেক সময় তার সাথে অনেক সভা সমিতি দেখা হতো, বিশেষ করে শিল্পকলা একাডেমিতে মামুন এসব সংগঠনের সব পুরো দায়িত্বটা নিতেন। তো সেই সব স্মৃতি এখন মনে পড়ে আর কি, কত আগ্রহ নিয়ে আন্তরিকতা নিয়ে সিনেমার জন্য সে কাজ করতো। তখন ঠিক তার যে স্থাপত্য প্রতিভা, সেটা সে বাসায় রেখে আসতো, মনে হতো যেন সিনেমার জন্যই তার নিবেদিত প্রাণ। সেই সেমি আর একটু খারাপ লাগে যেটা, যে সে যে অসুস্থতাটা ছিল, তার বেশ কিছুদিন ভুগেছিল আর কি। এটা আমি খুব মেনে নিতে পারতাম না। আমাদের অনেকেই আমরা যে অসুস্থতায় ভুগি, তার জন্য আমাদের নিজেদের কিছু দায়িত্ব থাকে। তো আমি তাকে দোষারোপ করতে চাই না, কিন্তু তার এই মৃত্যু থেকে আমাদের হয়তো শেখারও আছে, যে আমাদের জীবনযাপন পদ্ধতিতে যে ভুলগুলো আমরা করে থাকি, যার জন্য একটা সময়ে নিজেরা অসুস্থ হয়ে অন্যদেরকেও কাঁদিয়ে এই পৃথিবী থেকে চলে যাই, সেটা চেষ্টা করা উচিত যেন সেই পথে আমরা না এগোই। আমরা যেন জীবন ধারণের জন্য যেটা সুস্থ পথ, রোগ প্রতিরোধের পথ, সেটা যেন বেছে নিই। কারণ আমাদের প্রত্যেকেরই জীবন কিন্তু শুধু আমাদের একার জীবন নয়, সবারই এতে ভাগ আছে, অধিকার আছে। যে অন্যদের দিকে তাকিয়ে হলেও আমরা যেন সেই পথে হাঁটি। সেমির এই অকাল প্রয়াণ আমাদেরকে সেই শিক্ষাই দেয়। আর হায়দার রিজভী ভাই আমার খানিকটা বড় ছিলেন, তার সাথে আমার সেভাবে পরিচয় ছিল না। তার নাম শুনেছি যে তিনি পড়ালেখা করেছেন পোল্যান্ডে। পরে তার সাথে আমার কাজের ক্ষেত্রে দেখা হয়েছিল, যেটা একটু আগে জাহাঙ্গীর সাহেব যে দায়িত্বের কথা বলেছিলেন, ফিল্ম আর্কাইভের পরে আরেকটা দায়িত্ব তিনি নিয়েছিলেন, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন হয়েছিল আজকে থেকে 10 বছরের বেশি সময় আগে। সেখানে হায়দার রিজভী ভাই পড়াতে এসেছিলেন, আর আমি ছিলাম সেটার প্রথম কোর্স পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। সেখানেই আমার বেশিরভাগ সময় তার দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো। দেখতাম যে কি প্রজ্ঞা এবং চলচ্চিত্রের প্রতি কি ভালোবাসা নিয়ে তিনি
ছাত্রদেরকে পড়াতেন আর কি। আমি অনেক সময় তার ক্লাসে হয়তো পেছনের সিটে বসে বসে দেখতাম যে কি করে তিনি পড়াচ্ছেন, আর মুগ্ধ হয়ে যেতাম। তিনিও আজকে আমাদের মাঝে নেই। এভাবেই আমরা সবাই একদিন বিদায় নেব, কিন্তু এই আন্তরিকতা এবং আমাদের যে শ্রম যা আমরা দিয়ে যাই কোনো একটা ক্ষেত্রে, সেটা স্থাপত্যই হোক বা চলচ্চিত্রই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মানুষের কাজের তো পরিধির কোনো শেষ নেই। সেখানে এই এই যে সকলের প্রতি একটা দায়িত্ববোধ, যেটা আমরা এই দুজনের কাছ থেকে আজকে শিক্ষা নিতে পারি, সেজন্য তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন আশা করি। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।